সান্দাকফুতে চলে এসেছি। এই সান্দাকফু, ওই দূরে ওই সান্দাকফু কাঞ্চনজঙ্ঘা, সেরা সেরা ভিউ। चीप रेट में होटल मिल गया पर नाइट 1500 सॉरी 1500। रूम ज्यादा अच्छा है, कोई बात नहीं। ये रूम का व्यू है, सब काठेर, चाप नहीं। सब काठेर। आलो জ্বালাও, आलो জ্বালাও। আরেকটা আর নাই। সিনিয়র চৌ, নার্সিং, সিম্ভ, জপুনো, পান্ডিম, কাঞ্চনজঙ্ঘা, তালুং, কাবরু ডোম, কাবরু এস, রোটাং, ফ্রিফিক্স আর কি, কুম্ভকর্ণ, কোকটাং, কাং। টোটাল হচ্ছে কটা? 5 4 9 10 13 15টা। এটা হচ্ছে সানরাইজ হোটেলের মেনু কার্ড। এখানে দামগুলো কিন্তু অনেক বেশি। আমরা পৌঁছিয়ে ওখানে জিনিসপত্র রেখে মোমো অর্ডার করেছিলাম। মোমোটা খেয়ে আমরা আলে গেছিলাম সূর্যাস্ত দেখতে। আর এই হোটেলের প্রাইস রেটগুলো খুবই হাই, সেই জন্য আমরা জলটা গাড়ি করে নিয়ে এসেছিলাম মানেভাঞ্জান থেকে। এখানে জলের দামও খুব বেশি, বাট এই হোটেলে থাকলে জলটা ফ্রিতে পাওয়া যাবে। আমরা ওখানে পৌঁছিয়ে খেয়ে দিয়ে তো ওই সানরাইজ হোটেলের রুফটপে গিয়ে এই চারিদিকের এই দৃশ্যটা অনুভব করলাম। এত সুন্দর লাগছে, মেঘগুলো আমাদের নিচে আছে, আমরা 3636 মিটার ওপরে আছি, একদম মেঘ নিচে আছে। এত সুন্দর লাগছে দৃশ্যটা, আর সূর্যের আলো পড়ে আরও সুন্দর লাগছে। মেঘগুলো আনাগোনা করছে, খুব সুন্দর লাগছে দৃশ্যটা। হোটেলের রুফটপ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। তো তারপরে আকাশের এই নীহারিকা এক জীবন্ত উদাহরণ জীবনের। এত সুন্দর নীহারিকা আগে কখনো দেখিনি আমি। পরদিন সকালবেলায় রুফটপ থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখার জন্য উঠেছিলাম ভোরবেলাতে একদম। তো তখনও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, সূর্য কেবলমাত্র উঁকি দিয়েছে মেঘের আড়াল থেকে। তো খুবই সুন্দর লাগছে দৃশ্যটা, একদম দারুণ। আর এত ঠান্ডা বাতাস দিচ্ছে, মনে হচ্ছে হাড় কাঁপানো ঠান্ডা, একদম হাত জমে যাচ্ছে। তো তোমরা অনুভব করো, দেখো কাঞ্চনজঙ্ঘা কত সুন্দর লাগছে। যদিও আমরা বরফ দেখার জন্য সান্দাকফুতে গেছিলাম, তো দুর্ভাগ্যবশত সেদিন বরফ পড়েনি, বাট জলগুলো মানে বরফ হয়ে যাচ্ছে, বাট আকাশ থেকে বরফ পড়েনি। আমাদের দুর্ভাগ্যের ব্যাপার। তো আমরা সব কিছু বেঁধে ছেদে নিয়ে আবার বেরিয়ে পড়লাম সান্দাকফু থেকে মানেভাঞ্জানের উদ্দেশ্যে, সেই 70 দশকের ল্যান্ড রোভার গাড়ি করে। তো তোমাদেরকে পুরো রাস্তাটা দেখাবো, আসার রাস্তাটা। তো এরকম ভিডিও আগেও তোমরা কখনো দেখেনি হয়তো, সান্দাকফু থেকে মানেভাঞ্জান আসার যে রাস্তাগুলো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
দেখতে আমরা সিঙ্গললা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে পড়লাম। তো যাওয়ার সময় ক্যাপচার করিনি বেশি, তো আসার সময় এই রোদের জন্য অন্ধকারটা প্রায় ছেড়েছে। তো খুবই সুন্দর লাগছে এই দৃশ্য। তো আমরা দুর্ভাগ্য সেদিনকে আমরা দেখতে পাইনি কোনো জীবজন্তু। मोटा भी दौड़ रहा है। ऊपर जाकर জায়গাটা থেকে দেখে মনে হচ্ছে সেই চীনের প্রাচীর। এটা সম্ভবত তুমলিং হবে, তুমলিং। তো দেখতে দেখতে আমরা তুমলিংয়ে চলে আসলাম। তো তারপরে রাস্তাটা খুবই ভালো, কিন্তু যাওয়ার সময় এরকমটা ভয় অনুভব হয়নি যতটা নামার সময় ভয় অনুভব হচ্ছে। গাড়ি একদম কাত হয়ে যাচ্ছে, আর বাঁকগুলো এতটাই চড়াই এবং খারাপ, মানে বাঁক। তো খুবই ভয় লাগছে দেখে। তো এখানে না গেলে কেউ বুঝতে পারবে না হয়তো কতটা ভয় লাগছে। था वेस्ट बंगाल का सबसे बड़ा जो टूरिस्ट ऑफिसर आया था उस दिन, उसी दिन वो लोग ने ऐसा किया था, फिर बंद कर दिया। कितना साल हुआ बंद कर दिया? 3-4 साल? 3-4 साल ज्यादा हो गया, 7 साल हो गया। 7 साल। हाँ।
তো শেষমেশ আমরা চলে আসলাম মানেভাঞ্জানে। স্বস্তি মিলল। এত গাড়ি দুলছিল, কোমর পর্যন্ত ব্যথা হয়ে গেছিল। তো আমরা গাড়ি থেকে নেমে ব্যাগ ট্যাগ নিয়ে আবার বাইক ট্যাগ নিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো খুবই অ্যাডভেঞ্চারটা খুবই ভালো লাগলো। তো আমরা এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে মানেভাঞ্জ থেকে বেরিয়ে পড়লাম। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে রাস্তাতে। তো যেদিন আমরা দার্জিলিং গেছিলাম, মানে এখন দিন হচ্ছে 24শে ডিসেম্বর 2022। তো আমরা সান্দাকফুতে একদিন ছিলাম। তো আমাদের টার্গেট এবার দার্জিলিংয়ে আমরা 2 দিন থাকবো। তো রাস্তায় খুবই ঠান্ডা লাগছে, এতটাই ঠান্ডা কি বলবো। মানেভাঞ্জান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে। তো এটা কভার করতে মিনিমাম বাইক ঘন্টা সময় লাগবে। বাট সেটা রাস্তার উপর ডিপেন্ড করবে, রাস্তাটা কতটা জ্যাম পাওয়া যাবে কিনা। তো আমরা যতটুকু জানি যে এই রাস্তাটা হচ্ছে ঋষি রোড, যেটা মিরিক থেকে শুরু করেছে সেই ঋষি রোড যেটা দার্জিলিংয়ে ঢুকবে। তো দার্জিলিংয়ে ঢোকার আগে এই ঋষি রোডটা ঘুম স্টেশনের কাছে, তো এখনো আসেনি। তো ঘুম স্টেশনের কাছে এই রোডটা মিশবে। এই যে এই মোড়টাই হলো সেই ঘুম স্টেশনের যে মোড়টা। এই মোড়ে বাঁ দিক দিয়ে ঢুকে যেতে হবে দার্জিলিং, আর ডান দিক দিয়ে চলে যাবে কালিম্পং কার্শি। তো আমরা বাঁ দিকে ঢুকে পড়েছিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তো এই জায়গাটাতে বেশিরভাগই জ্যাম থাকে। তো দার্জিলিং তো একটু জ্যাম হবেই, কারণ পাহাড়ি রাস্তা, পিচ্ছিল রাস্তা, সেই জন্য জ্যাম হবে তো এখানে। এটা হলো ঘুম স্টেশন। তো আমি দু চোখ ভরে দেখতে থাকলাম, প্রথম দেখছি। তো খুবই ভালো লাগলো। তো আমরা এখানে একটু দাঁড়ালাম। তো কেন দাঁড়ালাম জানি না। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেলাম সেই কয়লা চালিত টয় ট্রেন। তো দেখে খুবই ভালো লাগলো। তো আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল না, আমরা ভেবেছিলাম ওখানে গিয়ে হোটেল বুকিং করব মোবাইলে দেখে। তো আমরা শেষমেশ অনেক খোঁজাখুঁজি করার পরে একটা ভালো হোটেল পেয়েছিলাম, হোটেল সাইডাই, যেটা বাতাসিয়া অবস্থিত। এটা হলো সেই দার্জিলিং স্টেশন, যেটা দেখার জন্য এই দার্জিলিংয়ে আসা। তো অবশেষে আমরা হোটেলে পৌঁছে গেলাম, হোটেল সাইডাই। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো এই হোটেলটা সব কিছু। তো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।